আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি, পেঁয়াজ ও টমেটো দিয়ে মলন্দি মাছের চচ্চড়ি। এই মলন্দি মাছের চচ্চড়ি আমি বাসায় যেভাবে তৈরি করে থাকি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই মলন্দি মাছের চচ্চড়িটা আপনাদের ভালো লাগবে। দুপুরে গরম ভাতের সাথে কিন্তু এরকম মলন্দি মাছের একটা তরকারি থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর শীতের সময় তো এইসব মাছ তরকারি খেতে অন্যরকম একটি স্বাদ লাগে। আর আমার ছেলে কিন্তু মলন্দি মাছের চচ্চড়িটা এভাবে রান্না করে দিলে ও অনেক পছন্দ করে খেয়ে নেয়। ও আর খাওয়ার সময় কোনো কথাই বলে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মলন্দি মাছের চচ্চড়িটা তৈরি করে নিই। প্রথমে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এই তো ভেজে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এখন আমি ভালো করে একটু মশলাটাকে ভেজে নেব। আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে, মশলার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ থাকে না। এরপর ভেজে নেওয়া শেষ। এরপর এখন আমি দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে এখন আমি আবার একটু ভালো করে কষিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন টমেটোটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। এই তো 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। সুন্দর টমেটোটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি মলন্দি মাছটা কিন্তু আমি একটু সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ ভাজাটা আমি আপনাদের প্রায় সময়ই দেখাতে পারি না, কেননা আমার মেয়ে ছোট, ওকে কোলে নিয়ে আমার কাজ করতে হয়, কারণ ওর গায়ে যদি ছিটা যায়, এই কারণে আমি মাছ ভাজাটা আপনাদের দেখাতে পারি না। এই তো মলন্দি মাছটা দিয়ে এখন আমি একটু টমেটোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি, এবং যে প্যানটার মধ্যে আমি মাছটা ভেজেছি সেই প্যানটা ধুয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এই তো পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। এই তো 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। এই তো 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো রান্না করা শেষ। এখন আমি গরম গরম পরিবেশন করে নেব। এই তো পরিবেশনও করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে এই মলন্দি মাছের চচ্চড়িটা। আপনারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো, ছোট মাছ কিন্তু বড় মাছ থেকে অনেক অনেক বেশি পরিমাণ পুষ্টি এবং স্বাস্থ্যকর। ছোট মাছে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি আছে। শুধু মলন্দি মাছ বলেই কথা না, যে কোনো ছোট মাছ কিন্তু খেতেও ভালো লাগে এবং ভীষণ পুষ্টিকর এই ছোট মাছগুলো কিন্তু আমাদের ছোট বড় সকলেরই খাওয়া উচিত। আর ছোট মাছ কিন্তু ঝটপট খুব কম সময়ে রান্না করা যায় আর খেতেও ভীষণ মজার হয়। আপনাদের যদি আমার এই কাচকি মাছের চচ্চড়িটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।